কালাঞ্চডিহি। পশ্চিম দিকের গাঁয়ের ধারে এক পুরনো শ্মশান আছে। নাম তার কালীডাঙ্গার শ্মশান। বয়স্কদের মুখে শুনেছি এক সময় সেখানে কালী পূজা হতো। এখন শুধু মৃতদেহ দাহ করাই হয়। সন্ধ্যার পর ওই দিকে কেউ যায় না। আমার মামার বাড়ি ওই গ্রামে। একবার গ্রীষ্মের ছুটিতে ওইখানে গিয়েছিলাম। মামা তখন গ্রামের পাঠশালার শিক্ষক, আর আমি সদ্য কলেজে ভর্তি হয়েছি। রাত্রে মামার সঙ্গে গল্প হচ্ছিল। হঠাৎ একটা কথা উঠল, কালীডাঙ্গা শ্মশানে ভূতের গল্প নিয়ে। মামা বললেন, ওসব বাজে কথা। গ্রামের মানুষ অকারণেই ভয় পায়। কিন্তু পাশের ঘরে বসে থাকা বুড়ো রাখাল দাদু মুখের মধ্যে পান চিবিয়ে বললেন, মাস্টার বাবু, তোমার দেখা হয়নি, তুমি তাই বলছো। ওই শ্মশানে গেলে রাতবেলা একটা কণ্ঠস্বর শোনা যায়, যেন কেউ কাঁদছে। আর কেউ যদি সাহস করে ওখানে বসে থাকে, সকালে তাকে আর খুঁজে পাওয়া যায় না। আমি সাহসী ছেলে, ঠিক করলাম একদিন রাতে গিয়ে দেখে আসবো এর আসল সত্যটা কি। রাত তখন প্রায় 10:30। হাতে একটা টর্চ নিয়ে একলা বেরিয়ে পড়লাম শ্মশানের দিকে। চারিদিকে নিস্তব্ধ, মাঝে মাঝে ঝিঁঝি পোকার ডাকও শোনা যায়। কালীডাঙ্গার কাছে এসে দেখি একটা শুকনো নিম গাছের ডাল বাতাসে দুলছে। আমি ধীরে ধীরে ঢুকলাম ওই শ্মশানে। মাঠের এক পাশে পোড়া কাঠের গন্ধ, আর এক পাশে কয়েকটা আধপোড়া কাঠ ওইখানে পড়ে আছে। বাতাস ভারী হয়ে আছে, ধোঁয়া ও আগরবাতির গন্ধে। হঠাৎ শূন্যে একটা নারী কণ্ঠ ভেসে এলো, কে ওখানে? আমার গায়ে কাঁটা দিল। আমি চারিদিকে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। পেছন থেকে শীতল বাতাস বয়ে এলো, যেন কেউ আমার কাছে নিঃশ্বাস ফেলছে। বুকের ভেতরটা থকথক করে উঠল, কিন্তু আমি দমে গেলাম না। কে আছো? আমি জোরে বললাম। একটা নিঃশব্দ হাসির আওয়াজ এলো। তারপর ধীরে ধীরে শ্মশানের একটা কোণে একটা ছায়া মূর্তি স্পষ্ট হতে লাগলো। দেখতে পেলাম একটা মেয়ে, অব্যয় লম্বা চুল, গায়ে শাড়ি, চোখ দুটো শূন্যে তাকিয়ে। সে স্থির দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছে। আমি এক পা পিছিয়ে গেলাম। সে আবার ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। ফিসফিসিয়ে বলল, আমি সুধাময়ীর মেয়ে, আমার বিচার চাই। কিন্তু পরক্ষণেই সে মিলিয়ে গেল।
চারিদিক নিঃশব্দ, যেন কিছুই ঘটেনি। ভোরবেলা আমি বাড়ি ফিরলাম। তারপর অনেক খোঁজ নিয়ে জানলাম বছর 30 আগে এক গরিব বিধবা সুধাময়ীকে গ্রামের কিছু দুষ্টু লোক এখানে এনে মেরে ফেলে। সেই রাত থেকে শ্মশানে ওর মেয়ের আত্মা ঘুরে বেড়ায়। তারপর থেকে আমি আর কখনো কালীডাঙ্গার শ্মশানে যাইনি, কিন্তু গভীর রাতে মাঝে মধ্যে মনে হয় শূন্যে একটা দীর্ঘশ্বাস ভেসে আসে। কয়েকদিন পর গ্রামের এক সাধুর কাছে ঘটনাটা বললাম। তিনি বললেন, ওই আত্মা মুক্তি চায়, ওর অসমাপ্ত কর্মফল পূর্ণ হলেই ও শান্তি পাবে। আমি জানতে চাইলাম, আমি কি কিছু করতে পারি? সাধু মৃদু হেসে বললেন, একটি শুদ্ধ যজ্ঞ করতে হবে। কালীডাঙ্গার শ্মশানে পূর্ণিমার রাতে দীপ জ্বালিয়ে ওর আত্মার জন্য প্রার্থনা করো। যদি ওর অতৃপ্ত আত্মা সত্যি সেখানে থাকে, তবে সে নিশ্চয়ই মুক্তি চাইবে। আমি দ্বিধাগ্রস্ত ছিলাম, কিন্তু নিজের চোখে দেখা বিভীষিকা ভোলা বড়ই কঠিন ছিল। আমি ঠিক করলাম, পূর্ণিমার রাতে আমি একা কালীডাঙ্গায় যজ্ঞ করব। রাত হলো, হাতে ধূপ, প্রদীপ আর ফুল নিয়ে আমি একাই শ্মশানে হাজির হলাম। সেখানে বসে প্রার্থনাও শুরু করলাম। বাতাস থমথমে, গাছের ডাল নড়ছে। কিছুক্ষণ পর অনুভব করলাম আমার পাশে কেউ এসে বসে আছে। চোখ তুলে দেখি সেই মেয়েটি। এবার আর ভীত নয়, চোখে মুখে শান্তির আভাস। সে মৃদু হেসে বলল, আমার মা আজ শান্তি পেলেন। আমি এবার চলে যাচ্ছি। পরদিন সকালবেলা গ্রামে ফিরে দেখি রাতের হাওয়া ভারী মনে হলেও আশেপাশে এক অদ্ভুত প্রশান্তি আছে। শ্মশানে আর কোনো দীর্ঘশ্বাস শোনা যায় না। সেই রাতের পর কালীডাঙ্গার শ্মশান শান্ত হয়ে গেছে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। কয়েক মাস পরে এক গভীর রাতে আমার ঘুম ভেঙে গেল। জানলার বাইরে কি যেন নিঃশব্দে দাঁড়িয়ে আছে। ম্লান চাঁদের আলোয় আমি দেখতে পেলাম শাড়ি পরা এক নারী মূর্তি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। পরদিন সকালে রাখাল দাদুকে জিজ্ঞেস করলাম, আপনি কি শোনেননি কাল রাতে কেউ যেন হাঁটছিল? দাদু নিঃশ্বাস ফেলে বলল, বাবা, আত্মা মুক্তি পেলেও তারা কোথাও না কোথাও থেকে যায়। এরপর থেকে রাত গভীর হলে আমার মনে হয় কেউ যেন নিঃশব্দে আমার নাম ধরে ডাকছে। একদিন দুপুরবেলা গ্রামের এক বৃদ্ধ এলেন আমার কাছে। তিনি বললেন,
তুমি কি জানো, সুধাময়ীর মেয়ের কথা জানার পর থেকেই এই গ্রামের কিছু মানুষ অদৃশ্য হয়ে যাচ্ছে। আমি চমকে উঠলাম। মানে? বৃদ্ধ মাথা নাড়লেন। গত সপ্তাহে গোপাল কাকা, তারপর মাধব জ্যাঠা, এরা সবাই হঠাৎ করেই নিখোঁজ। কেউ জানে না তারা কোথায় গেছে। আমার মনে হলো এই রহস্যের সঙ্গে নিশ্চয়ই শ্মশানের অতৃপ্ত আত্মার কিছু যোগসূত্র আছে। আমি সিদ্ধান্ত নিলাম আবার কালীডাঙ্গায় যাব, কারণ আমার মনে হচ্ছিল এই শ্মশানে এখনো কোনো না কোনো কারণের জন্য অশান্ত রয়ে গেছে। রাত গভীর হলে আমি আবার একবার কালীডাঙ্গায় পৌঁছালাম। সেখানে গিয়ে দেখি বাতাস কেমন থমথমে, কিন্তু হঠাৎ কণ্ঠস্বর শোনা গেল, তুমি ফিরে এসছো। আমি আতঙ্কিত হয়ে উঠলাম। চারিদিকে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। অন্ধকারের মধ্যে ধীরে ধীরে আমার সামনে একটা ছায়া ফুটে উঠল। তার চোখ দুটো এক অশুভ জ্যোতি দিয়ে জ্বলজ্বল করছিল। তারপর কালীডাঙ্গার শ্মশানের পাশের গাছের ছায়ায় হঠাৎ কিছু নড়ে উঠল। নিখোঁজ মানুষগুলো